গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। পতনের দিনই প্রতিবেশী দেশ ভারতে চলে যান তিনি। এরপর থেকে দেশটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের পর ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা শোনা যাচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা, তবে এখনো কোনো জবাব দেয়নি দিল্লি। তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মুড অব দ্য নেশন নামে একটি মতামত জরিপ চালিয়েছে। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে সংবাদ মাধ্যমটি। জরিপে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? জবাবে দেশটির উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ বলেছেন, হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের 37.6% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে শেখ হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। অপরদিকে পুরো ভারতের 21.1% চান শেখ হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। এছাড়া পুরো ভারতের আরও 29% মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন, তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে সম্প্রতি চিঠি দিয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।